হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নিকিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরো একবার জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জি হিস্ট্রি পার্ট 2 সাজেশন নিয়ে। অর্থাৎ তোমাদের সবার প্রথমে আমি আলোচনা করেছিলাম পার্ট 1 সাজেশন, যেখানে অতি গুরুত্বপূর্ণ 100% কমন তোমাদের 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম জি হিস্ট্রিতে। এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জি হিস্ট্রি পার্ট 2, অর্থাৎ এখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন নিয়ে। সর্বমোট 14টি প্রশ্ন তোমাদেরকে দেব এবং এর মধ্যে কিন্তু তোমরা কমন পাবেই, কারণ জি হিস্ট্রি সিলেবাসটা তোমাদের প্রচুর বড়, কিন্তু এখানে সাজেশনটাও তাই বলে একটু বেশি হচ্ছে। প্রতিটাই যেখানে আমরা 12টা করে সাজেশন দিয়ে থাকি 6 মার্কসের জন্য, এখানে কিন্তু আমরা দিচ্ছি তোমাদের জন্য মাত্র 2টো প্রশ্ন একটু বেশি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমাদের কাছে যদি অনলাইনে তোমরা যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে প্রোগ্রাম কোর্সের জন্য মাত্র 499 রুপিস। কিন্তু যারা 4th সেমিস্টার স্টুডেন্ট রয়েছে জি হিস্ট্রিতে, তারা যদি আমাদের কাছে শুধুমাত্র জিটা পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু 199 রুপিস তোমাকে পে করতে হচ্ছে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, শুলিকুল সম্পর্কে টিকা লেখো। এটা 6 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেন ইকতা শব্দের অর্থ কি? ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন নম্বর 3, টিকা লেখো জ্যোতিবা ফুলে। এটা কিন্তু আমি তোমাদেরকে 3 মার্কসের জন্য কিন্তু পড়তে বলেছিলাম। নেক্সট প্রশ্ন, কাশ্মীরকে কিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেন মহাত্মা গান্ধী কেন অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করার কথা ভেবেছিলেন, বা অসহযোগ আন্দোলনকে কেন প্রত্যাহার করে নিয়েছিলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। INA সম্পর্কে টিকা লেখো, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা সম্পর্কে তোমাদের বলছে আলোচনা করতে। ওকে, পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের জিজিয়া কর সম্পর্কে আলোচনা করো, বা জিজিয়া কর সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, স্বদেশী এবং বয়কট আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো BR আম্বেদকর। ঠিক আছে, BR আম্বেদকর সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে। দেন আলাউদ্দিন খলজির অর্থনৈতিক নীতি সম্পর্কে আলোচনা করো। ওকে, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক নীতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের দোষ গুণ সম্পর্কে আলোচনা করো। দেন নবজাগরণ বলতে কি বোঝো? 19 শতকের নবজাগরণের সীমাবদ্ধতাগুলি সম্পর্কে আলোচনা করো। এই 14টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে আসবো, যেটা পার্ট 3, যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 12 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। তো খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।